যুবকের ঘটনা। আল্লাহর একজন বান্দা, যেই যুবকের বয়স হলো 15 বছর, ওই যুবকটা গেমে আসক্ত ছিল, নাচ গান দেখায় আসক্ত ছিল, ওই যুবকটা ল্যাপটপ মোবাইল টিপানিতে বড় আসক্ত ছিল। মায়ের সব সময় যুবকটাকে বাধা দিত, কিন্তু যুবক মানত না। মায়ের সব সময় নিষেধ দিয়ে দিত, ওরে আল্লাহর বান্দা, মসজিদে যা, আজান হয়েছে, এখন ল্যাপটপ বন্ধ কর, মোবাইল বন্ধ কর। কিন্তু আল্লাহর বান্দা মোবাইল বন্ধ করতো না, ল্যাপটপ বন্ধ করতো না। একটা সময় রমজান মাস, আল্লাহর বান্দা আসরের নামাজের পর মানুষগুলা মসজিদে বসিয়া জিকির আজকার করে, মানুষগুলা মসজিদে বসিয়া কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর বান্দা নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, আল্লাহর বান্দা নিজের ঘরের ভিতরে বসিয়া ল্যাপটপ চালাইয়া অথবা মোবাইল চালাইয়া ফিল্ম দেখতেছে, ছবি দেখতেছে। রমজান মাস, রোজার সামান্য, ইফতারের সামান্য আগে নিজের মা ডাক দিতেছে, ওরে আব্দুল্লাহ, ও আব্দুল করিম, ও আমার সন্তান, তুমি তাড়াতাড়ি দরজা খুলিয়া ঘরের ভিতরে চলে আসো, ইফতারের সময় একেবারে নিকটবর্তী, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর বান্দা বলে, মা গো, আমি তো রোজা রাখি নাই, আমি তো রোজা রাখি নাই, আমার জন্য ইফতারি রাখো। একটা সিরিয়াল এখন ছাড়ছে, আমি একটা গান দেখতেছি, যেটা অন্য কোনো সময় আমি পাবো না, তালাশ করে পাবো না, পরবর্তীতে আমি ইফতার করবো না। ওজবিল্লাহ হইতে যুব সমাজ দেখবেন আমাদের এলাকাতেও আছে, আজানে কানের মধ্যে আজান যায়, কিন্তু দেখা যায় টিভি বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, মোবাইল বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, খেলা বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, ক্যারাম বোর্ড খেলি বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, গাফলা খেল বন্ধ করে না, কানের ভিতরে আজানের শব্দ যায়, তাস খেল বন্ধ করে না। আছে না নাই? কতক্ষণে আছে না নাই? ওই আল্লাহর বান্দা মাকে বলে, মা, আমি পরবর্তী ইফতার করব। মা ডাকিয়ে ডাকিয়ে একেবারে অধৈর্য হয়ে গেছে। মা এবার বলে, আমি ইফতার করি, কোনো সমস্যা না। মা ইফতার করিয়া আবার সন্তানটাকে এবার ডাক দিতেছে, 10 বছরের যুবক, 15 বছরের যুবককে, ওরে আল্লাহর বান্দা, দরজা খুলিয়া আসো, তাড়াতাড়ি চলে আসো। কিন্তু কোনো সারা শব্দ পায় না। আগে তো সারা শব্দ পাইছিল, বলছিল আমি এখন আসবো না, পরে আসবো। এখন দেখা যায় মার কানে কোনো আওয়াজ আসে না, মা কোনো সারা শব্দ পায় না। মা দৌড়িয়া এবার দরজার সামনে গেছে, বারবার ডাকতেছে, ওরে আমার আদরের সন্তান, দরজা খুলো, দরজাটা খুলো। ভিতর থেকে কোনো শব্দ আসে না। মা আরো 2-3 মানুষ কিনা তখন দরজা ভাঙছে, ভাঙিয়া দেখে সন্তান লম্বা হইয়া বিছানার মধ্যে পড়ে রয়েছে, তার ভিতরে কোনো রোহ নাই, মারা গেছে। কিন্তু ল্যাপটপ বা মোবাইলটা তার বুকের উপরে এরকম হাত রাখিয়া এরকম দইরা রাখছে, আর নাচ গান অটোমেটিক বাজতেছে। নাউজুবিল্লাহ। মরছে তো মরছে না ফরমান, আবার গানও বাজতেছে। এই যে মোবাইলে নাচ গান দেখছিল, ল্যাপটপে নাচ গান দেখছিল। রমজান মাসও ওরকম চলেনি? কতক্ষণে? রমজান মাসও চলে না? রমজান মাস বাদ দিয়ে দেন, সারা বছর তো চলে। আজান শুনেন, ওয়াজ শুনেন, সব সময় দেখবেন একটা শ্রেণী মানুষ আছে, তাদের দিলটাকে আল্লাহ গুমরা বানাই দিছে। ওয়ালা তুতি মান আগফালনা আন যিকরিনা, আল্লাহর কোরআনের আয়াত, সূরাতুল কাহফে। নবীজিকে আল্লাহ বলছেন, যাদের দিলকে আমি আল্লাহ আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, তাদের দিকে আপনি আপনার নজর দিয়া সময় নষ্ট কইরেন না। সুবহানাল্লাহ হইতে না? আমার ভাইয়েরা, মা এবার চিৎকার করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো লাভ নাই। ওই যুবকটা গান বাজানো অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। মা তার সন্তানটাকে এবার অন্য মানুষ দিয়া গোসল দেওয়াইল, কাপন পরাইল। ওরে মুসলমান, ভালো করে শোনো, ওই যুবকটাকে যখন এবার খাটিয়া থেকে নামাইবে, যে পালঙ্গে মারা গেছে গোসল দেওয়াইবে, টিভিটা যখন সরাইয়া অন্য জায়গায় রাখছে, ল্যাপটপটা, কিন্তু দেখা যায় ওই চকি থেকে বা পালং থেকে যুবকের লাশ ওঠে না। এতবার হয়েছে 10 জনে তুলা দিয়েও তাকে তুলতে পারেন না। মানুষ আশ্চর্য হয়ে গেছে, কেমনে কি হয়ে গেল। এবার একজনে বলল, ওই ল্যাপটপটা যুবকের কাছাকাছি নিয়ে যাও, দেখি কি হয়। ল্যাপটপটা যখন যুবকের একেবারে বডির কাছে নিয়ে গেছে, অটোমেটিক যুবকের দেহ পাতলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতাই না?
যুবকের দেহ অটোমেটিক পাতলা হয়ে গেছে। মানুষ এবার যুবকের দেহটা দরিয়া দুনিয়া। এবার দেখা দেখব না, মানুষ এবার যুবকের ওই লাশটা দরিয়া দরিয়ার সাথে সাথে ল্যাপটপও আছে, কারণ ল্যাপটপ সরাইলে যুবকের লাশটা 10 মিনিট 12 হইয়া যায়। যুবককে গোসল দেওয়াইল, ল্যাপটপ সাথে আছে। যুবককে কাপন পরাইছে, ল্যাপটপ সাথে আছে। এবার যুবককে কাপন পরাইয়া ওই যুবকের লাশটা যখন তারা খাটের উপরে তুলবে, এবার দেখা যায় ল্যাপটপটা সরাই দিছে, কিন্তু না দেখা যায়। এবার দেখা যায় যুবকের লাশটা আগে যেরকম বার ছিল, 10 থেকে 15 মণ ওজনের বার, 10 থেকে 10 জন মানুষ তুলতে পারে না। মানুষ আশ্চর্য হয়ে গেছে, হায় রে হায়, কি হলো? ল্যাপটপ কাছে আনলে যুবকের লাশটা পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়। আর ল্যাপটপ সরাইলে, মোবাইল সরাইলে যুবকের লাশটা আগের মতো ভারী হয়ে যায়। মানুষের আন্দাজ হয়ে গেছে ওই যুবকটাকে ল্যাপটপ ছাড়া, মোবাইল ছাড়া কবরে রাখা যাবে না। কবরে রাখলে মোবাইল সহ যুবকটাকে কবরে রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা এবার খাজার উপরে এবার মোবাইল সহ ল্যাপটপ সহ আল্লাহর বান্দারা যখন যুবকটাকে তুলছে, এবার দেখা যায় যুবকের লাশটা পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আল্লাহর বান্দারা যুবকের লাশটাকে নিয়ে সামনে জানাজার নামাজ আদায় করলো। এবার জানাজার নামাজ পড়িয়া ওই যুবকের লাশটা যখন তারা কবরে নামাইবে, একজনে মনে মনে ধারণা করে দেখি এবার ল্যাপটপটার সরাইয়া কি করা যায়। ল্যাপটপ সরাইছে ঠিক হয়, কিন্তু যুবকের লাশটা যখন তুলবে কিন্তু না দেখা যায় খেলগড়া খাটিয়া এবং ওই যুবকের লাশটা যেন একাকার হয়ে গেছে, সরাইতে পারে না। এত বার হয়ে গেছে কেউ যুবকের লাশটা তুলতে পারে না। বাধ্য হয়ে আবার ওই যুবকের কাছাকাছি, ওই বান্দার কাছাকাছি ল্যাপটপ বা মোবাইলটা আনছে। যখন কাছাকাছি আনলো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার লাশটা একেবারে হালকা হয়ে গেছে। মানুষের ধারণা করছে যে মনে হয় ওই যুবকটাকে ল্যাপটপ সহ ওই কবরে দাফন করতে হবে। 2-3 জন মানুষ যখন যুবকটাকে নিচে নামাইছে, সঙ্গে সঙ্গে ল্যাপটপও আছে, মোবাইলও আছে। যখন কবরে নামাইয়া যখন একজন বলে এখন তো কবরে নামাইছি আমরা, ঠিক আছে, এবার ল্যাপটপটা আমরা সরাই দেই। যেই মুহূর্তে ল্যাপটপ অথবা মোবাইল ওই আল্লাহর বান্দার কাছ থেকে সরাইছে, অদৃশ্যভাবে যুবক তার লাশ সঙ্গে সঙ্গে উপরে উঠিয়া গেছে। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে যুবকের লাশটা কেউ ধরছে না, কেউ ধরাত লাগে নাই। সঙ্গে সঙ্গে যুবকের লাশটা আবার উপরে উঠে গেছে, আবার উপরে উঠে গেছে। কিতাবের নামটা বলিয়া দেই, চোখে দেখা কবরের আযাব, তারেক জামিল সাহেব এই কিতাবের মধ্যে আছে। উনি যতটা ঘটনা উনি উল্লেখ করছেন সব বাস্তব ঘটনা, একটাও মিথ্যা। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর দায়ী, তাবলীগ জামাতের একজন দায়ী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে যে ফেরেশতাগুলো আমি আল্লাহ নিয়োজিত করে রেখেছি, তারা আমি আল্লাহর অবাধ্য হবে না। আমি আল্লাহ যেই আদেশ যেই সময়ে আমি আল্লাহ দেব, জাহান্নামীদেরকে জ্বালানোর জন্যে, জাহান্নামীদেরকে কষ্ট দেওয়ার জন্যে, ওই ফেরেশতাগুলা সঙ্গে সঙ্গে মহান মালিকের অর্ডার তারা পালন করবে। সুবহানাল্লাহ। ভাই, জাহান্নামের ভিতরে একটা পাহাড়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ওই জাহান্নামের ভিতরে একটা পাহাড় আছে, সউদ পাহাড়। সউদ এটা এত লম্বা, মাত্র সামান্য একটু নজর দেন, সামান্য খেয়াল করেন ওই জাহান্নামী গুলা কেমন আযাবের মধ্যে থাকবে। যারা আল্লাহর কথা শুনে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের গভীরতা কেমন। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন জাহান্নামীদেরকে যে আগুন দিয়া তাদেরকে পোড়ানো হবে,
হবে। আগুনের লেলিহান যে শিকা আছে, আগুনের লেলিহান শিকা, আগুনের যে আগা, আগুনে ওই জাহান্নামদেরকে জ্বালাইতে জ্বালাইতে ওই পাহাড়ের চূড়ায় একেবারে তুলবে। আল্লাহর পয়গম্বর বলেন, যেই আগুনে তাদেরকে জ্বালাইয়া জ্বালাইয়া পাহাড়ের চূড়ায় তুলবে, কয় বছর লাগবে? আল্লাহর নবী বলেন, জাহান্নামের একেবারে নিচ থেকে একজন জাহান্নামীকে জ্বালাইয়া জ্বালাইয়া যখন আগুনের চূড়ায় আগুন তুলবে, 1-2 বছর নয়, প্রায় 70 বছর লাগবে সে জাহান্নামের উপরে উঠতে। নাউজুবিল্লাহ। 70 বছর লাগবে জাহান্নামের নিচ থেকে আগুনে ফুরাইয়া ফুরাইয়া আগাইবার পাহাড়ের উপরে তুলবে, একবারে পাহাড়ের চূড়ায়। তা পাহাড়টা কত লম্বা আপনারা একটু খেয়াল করিলেছেন, যেই পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে 70 বছর সময় লাগবে। দুনিয়ার 70 বছর না, এটা জাহান্নামের 70 বছর। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওই জাহান্নামীকে আবার যখন পুরায়া পুরায়া নিচের দিকে ফালানো হবে, আবার 70 বছর লাগবে সে নিচের মধ্যে আইব। জাহান্নামের গভীরতা শুধু বুঝাইলাম। মুসলমান ভাই, আমরা যারা যুব সমাজ, আমাদের মোগলগাঁও গ্রামের যারা যুব সমাজ আছে, এই যুবকদের এখন আল্লাহ ভিতরে নেই, আল্লাহর ভয় নাই, আল্লাহ দিয়া তাদের কোনো টেনশন নেই, মরণ দিয়া তাদের কোনো টেনশন নেই। আমার সামনে জাহান্নাম আছে, মোগলগাঁও গ্রামের যুবকদের এই জাহান্নাম নিয়ে টেনশন নেই। কবরের আযাব আমার সামনে আছে, কিন্তু 24টা ঘন্টা আল্লাহর বান্দারা শুধু নাচানাচি দেখিয়া, ল্যাংটা ছবি দেখিয়া, অশ্লীল বেহায়া ছবি দেখিয়া, এবারে অনলাইন জুয়া খেলিয়া একেবারে রাস্তাঘাটে একেবারে গুনার সয়লাভ তারা বসায় দিতেছে। তাদের মরণ দেওয়া কোনো টেনশন নাই। হঠাৎ করে আমার বেস্টুক হতে পারে, টেনশন নাই। আমার হার্ট অ্যাটাক হতে পারে, টেনশন নাই। যে এই রাস্তার পারে বসিয়া বসিয়া আমি গেম খেলাইয়া আমার সময় নষ্ট করলাম, রাস্তার কিনারা থেকে একটা সাপ আসিয়া আমাকে ধ্বংস করতে পারে, এই সন্দেহ আছে? এই সন্দেহ তো আছে। আমি যেই দোকানে বসিয়া বসিয়া আমি গেম খেলতেছি অথবা আমি নাচ গান আমি দেখতেছি, হঠাৎ করে ওই দোকানের চেয়ারে বসে আমার মরণ হইতে পারে। কথা কোন ঠিক নেই? মুসলমান ভাই, মোবাইল দেখা অবস্থায় যদি তোমার মরণ হয় অথবা ল্যাপটপ দেখা অবস্থায় তোমার মরণ হয়, তোমার কবর আযাবটা কেমন হয়? বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন বান্দা আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া, উনি নিজে ঘটনা লেখছেন, সত্য একটা ঘটনা, সত্য ঘটনা, মিথ্যা কোনো ঘটনা না। ও যুবক ভাইরা ভালো করে শুনবা। ভারত